নমস্কার বন্ধুরা, ইনভেস্ট উইথ সুমি আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে কোনো স্টক কিভাবে আপসাইড মুভমেন্ট দেখায়। লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিভাবে আপনারা সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করে 100 ডেজ মুভিং অ্যাভারেজ অ্যাড করে এই 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে কিভাবে একটি স্টক আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেটা আপনাদের আমি দেখিয়েছিলাম। আজকে দেখব সত্যি সত্যি কি 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে কোনো স্টক আপসাইড মুভমেন্ট দেখায় বা র্যালি দেখায়, সেইটা কিভাবে দেখায় আজকে আমরা দেখব। আমরা চেক করব কয়েকটি স্টকে যে স্টকগুলিতে 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে অবশ্যই 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সবসময় আপ ট্রেন্ডে থাকতে হবে। যদি 100 ডেজ মুভিং অ্যাভারেজ ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে কিন্তু এখানে সাপোর্ট হবে না, এখান থেকে স্টকটি আরও নিচে চলে আসবে। এবং যদি 100 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে যদি কোনো স্টক থেকে থাকে বা ক্যান্ডেল থেকে থাকে, সেখান থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। গ্রিন ক্যান্ডেল তৈরি করে সেখান থেকে স্টকটি আস্তে আস্তে আপসাইড মুভমেন্ট দেখাবে এবং এই জায়গাটা আমাদের বাইং জোন হবে। এবং এখানে আমরা এই গ্রিন ক্যান্ডেলে একটা সাপোর্টের দেখে সেই সাপোর্টে আমরা ইনভেস্ট করব এবং ওই ক্যান্ডেলটির নিচে আমাদের স্টপ লস হবে। তো সেইটা আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখব যে কোথায় আমাদের স্টপ লস হওয়া উচিত ছিল বা হবে, এবং কোথায় আমরা একটা স্টকে বাই করলে সেটা কিভাবে আপসাইড মুভমেন্ট দেখাবে। এবং সত্যি সত্যি এই রকম কি 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে কোনো স্টক আপসাইড মুভমেন্ট দেখায় না, এটা সবসময় এই স্ট্র্যাটেজি কাজ করে না, সেটা আজকে আমরা চেক করব কয়েকটি এক্সাম্পলের মধ্য দিয়ে। চলুন দেখে নেওয়া যাক কি আমরা কয়েকটি এক্সাম্পল দেখি যে সেখানে 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে কীভাবে কোনো স্টক মুভ করছে। যাই হোক, যদি আপনারা পুরাতন ভিডিওটা না দেখে থাকেন ওই ভিডিওটা গিয়ে দেখে আসবেন, তাহলে ওখানে আমরা এই 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে কীভাবে স্টকটি মুভমেন্ট করে তার একটা ভিডিও দিয়েছি এবং সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। তো ওই ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওতে আজকে আমি দেখব যে আমরা ওর রেজাল্টটা কী আসছে, কিভাবে এটা সত্যি সত্যি আমাদেরকে প্রফিটেবল করবে। তো যাই হোক, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং অন্যান্য স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেও উদ্বুদ্ধ করবে। এখানে ফার্স্ট যে স্টকটি আপনাদের দেখাবো, অ্যাজিস লজিস্টিক্স, এই স্টকটি অল টাইম হাই 1000 টাকা এবং এই স্টকটি 2020 সালে মার্চ মাসে 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছিল। তখন স্টকটি 112 টাকা এই জায়গাতে সাপোর্টটা নিয়েছিল এবং সেই সময় এই স্টকটি আমাদের কাছে ফার্স্ট সাপোর্ট এইখানে নিয়েছে এবং এখানে সাপোর্ট নেওয়ার পরে স্টকটি কিন্তু পরপর দেখুন গ্রিন ক্যান্ডেল করতে করতে এই স্টকটি আপসাইড মুভমেন্ট দেখায় এবং তখন যে হাইটা ছিল প্রিভিয়াস হাই 296 টাকা, এই হাইটা ব্রেক করে একটা নতুন হাই তৈরি করে, যেটা হচ্ছে 379 টাকা। দেখুন 112 টাকা থেকে স্টকটি হাই করলো 380 টাকা। এখানে আপনার টাকা অনেকটা এখানে বাড়িয়ে দিয়েছে, প্রফিটটা আপনাকে অনেক ভালো পরিমাণে দিয়েছে। এবং এই স্টকটি যখন এখানে বাইং হতো, এসএল হতো, এই যে ক্যান্ডেলটা 1 মান্থের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের নিচে এখানে আপনার এসএল হবে। যদি এইটা নিচে চলে আসতো স্টকটি তাহলে নিচের দিকে চলে আসতো এবং এখানে অনেকটা সময় ধরে কন্ট্রোল করতো, তাহলে এই যে এখানে প্রায় 400% যে মুভমেন্টটা এটা কিন্তু দিত না বা অনেকটা লেট মুভ করতো। তো সেই জন্য এই স্টকটির এখানে আমাদের এসএল হতো এবং এখান থেকে যদি বাইং হতো তাহলে দেখুন এখানে আপনি ফার্স্ট টাইম প্রায় 400% কাছে মুভ পেতেন এবং তারপরে কিন্তু সেকেন্ড টাইম আরও একবার এই স্টকটি এখানে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে স্টকটি আবারও আস্তে আস্তে মুভ করেছে এবং পূর্বের যে হাই ছিল 400 টাকা এই পর্যন্ত যাওয়ার পরে একটা রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবারও কাছাকাছি এখানে 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে এসেছিল। একটা আমাদের কাছে সুযোগ ছিল এটা বাইং করার, কিন্তু এটা পুরোপুরি সাপোর্ট হয়ে আসেনি, কিন্তু এটা একটু উপরে ছিল। তো এই দুটো আমাদের পারফেক্ট কিন্তু 100 ডেজ মুভিং অ্যাভারেজের সাপোর্ট ছিল এবং এখান থেকে গ্রিন ক্যান্ডেল করে আস্তে আস্তে স্টকটি আপসাইড মুভমেন্ট দেখায় এবং লাস্ট এক বছরে দেখুন এখান থেকে এই 400 টাকা থেকে স্টকটি 1000 টাকা, ভাবতেই পারছেন আপনারা 100 টাকা এখানে ফার্স্ট এন্ট্রি, এখান থেকে যদি 2000 থেকে 2025
এই 5 বছর যদি এই স্টকটি আপনাদের কাছে লং টার্মের জন্য হোল্ডিংয়ে থাকতো, তো এখানে প্রায় 1000% এখানে আপনাদের প্রফিট দিয়ে যেত। এবার আরেকটি স্টক দেখে নিই। দেখুন, আপনারা সবাই SBI এই স্টকটি জানেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টকটিকে দেখুন, এখানে কিন্তু মানে প্রায় সময় 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এখানে দেখুন, এখানে স্টকটি ফার্স্ট টাইম এখানে কিন্তু একটা সাপোর্ট হয়, এখানে এইটা দেখা যাচ্ছে না। এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট তখন দাম কত 93 টাকা, তখন তারপরে হাই তৈরি করলো 317 টাকা, আবার সাপোর্ট নিল, কততে নিল 160 টাকায়। এখানে একটা ফার্স্ট সাপোর্ট এখানে যদি ধরি, এখান থেকে আস্তে আস্তে স্টকটি মুভ শুরু করলো। দেখুন, এই যে জায়গাটার কথা বলছিলাম, যদি নিচে চলে আসে তাহলে কী হবে, নিচে চলে এই যে ক্যান্ডেলটা এর নিচে যদি চলে আসে তাহলে কিন্তু আপনার এখান থেকে কনজিউম করতে সময় লাগবে, এখান থেকে স্টক প্রাইসটা উঠতে সময় লাগবে। স্টক প্রাইস অবশ্যই উঠবে, কিন্তু সময় লাগবে। এখানে দেখুন, প্রায় 6-7 মাস এই রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করেছে। তো যদি আপনারা লং টার্মের জন্য চিন্তা করেন তাহলে এটা কোনো মানে এই সময়টা আপনাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু যদি আপনার মানে প্যানিক হয়ে যান আপনারা, তাহলে এই সময়টা আপনাদের কাছে অনেকটা মানে কষ্টের হবে আর কি। তো সেই কারণে আমরা এই জায়গাতে বাই করবো না। যখন 100 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে কোনো স্টক সাপোর্ট নিয়ে উপরের দিকে আপসাইড মুভমেন্ট শুরু করবে, এই জায়গাতে আমরা বাইং করব, এই ক্যান্ডেলের উপরে আমরা বাইং করব এবং আমরা এই ক্যান্ডেলে এসএল দেবো। এই জায়গাটা পারফেক্ট এন্ট্রি, এবং এখান থেকে দেখুন স্টকটা আপসাইড মুভমেন্ট করেছে, করে এখান থেকে 365 টাকা একটা ভালো মুভ দিয়েছে। তো আমরা যদি বাইং হতো 222 টাকা, সেখান থেকে এখানে 365, এটা প্রায় ডবল। আবার এই স্টকটি নিচে এসে 100 ডেজ মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এখানে দেখুন অনেকদিন কন্ট্রোল করলো। এই জায়গাতে সাপোর্টটা আমাদের হলো, সাপোর্টটা নেওয়ার পরে দেখুন স্টকটা কোথায় গেছে, 900 টাকা। এই থার্ড টাইম যে সাপোর্টটা আপনারা এখানে দেখছেন, এই সাপোর্টের এখানে যদি আমাদের বাইং হতো 273 টাকা, এই জায়গাতে আমরা বাইং হবে এই ক্যান্ডেলটার মাথায় 278 টাকা, এবং আমাদের রিসেল হবে এই ক্যান্ডেলের নিচে 190 টাকা। যেহেতু লং টার্ম, তো এইখানে নিচে নিয়ে নেমে এলে তবে আমরা এই স্টকটা নিয়ে ভাববো, তার আগে কিন্তু ভাববো না। তো এখান থেকে যখন উঠে গেল উপরের দিকে আস্তে আস্তে আর মুভ মানে শুরু হয়ে গেল, তখন আপনার আর পিছিয়ে তাকাতে হয়নি, একেবারে 900 থেকে 1000 টাকার কাছে চলে গেল স্টকটি। তো এখান থেকে অনেকটা ভালো মুভমেন্ট দিয়েছে। তাহলে এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা স্টকই প্রায় 100 ডেজ মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে এবং এখানে সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে একটা ভালো রকম প্রফিট আপনাদের দিয়ে যায়। আরেকটা স্টক দেখি, CDSL, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড। দেখুন এই স্টকটি কিন্তু 100 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নেয়। তবে এইটা মান্থলি ক্যান্ডেলে করা আছে, এটা এখানে নতুন স্টক যেহেতু মান্থলি ক্যান্ডেলে আসছে না, এটা উইকলি ক্যান্ডেলে যদি আপনারা দেখেন তাহলে দেখুন এখানে দেখুন এই যে কথাটা আমি বলেছিলাম যে 100 মুভিং অ্যাভারেজের যদি নিচে নেমে যায় তাহলে অনেকটা লম্বা সময় এখানে কনসোল করে, এই জায়গাতে অনেকটা সময় ধরে স্টকটি কিন্তু কনসোল করছিল। তো যখনই এই স্টকটি এইটার উপরে উঠলো এই জায়গাটা আমাদের বাইং হবে। দেখুন এখানে 100 ডেজ মুভিং অ্যাভারেজের এখানে কিন্তু ফ্ল্যাট, এখানে কিন্তু এই 100 ডেজ মুভিং অ্যাভারেজটা ফ্ল্যাট রয়েছে, এখানে আমাদের বাইং হবে না। যখন এই যে রাইজিং শুরু হলো, আপসাইড মুভমেন্ট শুরু হলো, তখন এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করলো, এখানেই আমাদের বাইংটা হবে। এবং এই জায়গায় আমাদের বাইং হতো ফার্স্ট টাইম, এখানে আমরা যদি এন্ট্রিটা করতাম লং টার্মের জন্য, দেখুন 650 টাকা এই জায়গায় একটা আমাদের বাইং হতো। এই 650 টাকা বাইং হওয়ার পর আমাদের রিসেল কোথায় হতো, এই জায়গাতে আমাদের রিসেল হতো 558 টাকা। মানে আমার এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে বা তার আগের যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের লোতে আমাদের রিসেল হতো। তো এখান থেকে স্টকটি আপসাইড মুভমেন্ট শুরু করলো এবং দেখুন এখানে 2000 টাকা, প্রায় 2000 টাকার কাছে, মানে 4 গুণের কাছে এটা স্টকটি দিয়েছে। আবার এখান থেকে আপসাইড মুভমেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু কারেকশান এসে আবার দেখুন এখানে 1000 টাকা, এই জায়গাতে আপনার কিন্তু 1052, এই জায়গাতে আপনার একটা সাপোর্ট নিয়েছে স্টকটি। এই সাপোর্ট নেওয়ার পরে যারা এখানে বাইং করেছেন এই জায়গাগুলোতে, তারা কিন্তু আবার এখন ভালো প্রফিট পাচ্ছেন। দেখুন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এখান থেকে কিন্তু স্টকটি ভালো রকম প্রফিট দিয়ে গেছে। এখানে 1200 টাকার মধ্যে এই স্টকটি বাইং করার আমাদের একটা চান্স এসেছিল,
এবং বাইং করার পরে এখান থেকে 1800 টাকা পর্যন্ত স্টকটা মুভমেন্ট দেখিয়েছে এবং এই জায়গা থেকে স্টকটি যদি ব্রেকআউট হয় তাহলে 2000 টাকার কাছে পৌঁছে যেতে পারে। এটা একটা রেজিস্ট্যান্স জোন, যেহেতু স্টকটি এখান থেকে নিচে এসেছে। তেমনি এই স্টকটির আবার এখানে একটা সাপোর্ট রয়েছে, দেখুন এখানে একটা সাপোর্ট রয়েছে এই জোনটাতে, যেহেতু এই স্টকটিকে রেসপেক্ট করে নতুন হাই তৈরি করেছিল। তো এই স্টকটি এখান থেকে এখানে ডাউন হয়ে এই পর্যন্ত আসতে পারে, তখন আবার এই 100 ডেজ মুভিং অ্যাভারেজ এটাও উপরে আপসাইডেও চলে আসতে পারে। এখানে একটা সাপোর্ট এখানে হয়ে যেতে পারে। এদিকে একটা সাপোর্ট রয়েছে, ক্যান্ডেলের সাপোর্ট, লেভেলের সাপোর্ট যেটাকে বলা হয়, এই লেভেলের সাপোর্ট একটা রয়েছে। যেমন তেমনি এই মুভিং অ্যাভারেজটা যদি এখানে চলে আসে, এখানে একটা আমরা সাপোর্ট পাবো, আবার এই জায়গাতে আমরা কিন্তু একটা বাইং অপরচুনিটি পেতে পারি। তো এইরকম আমরা কোনো স্টকের বাইং অপরচুনিটি নিয়ে 100 ডেজ মুভিং অ্যাভারেজটাকে অ্যাড করে সেখানে এই যে ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেলটাকে উইকলি ক্যান্ডেলটা তৈরি করে আপনারা দেখুন, দেখে কোনো স্টকের বাইং জোন এবং সাপোর্ট জায়গাটা আপনারা চিহ্নিত করার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন এই স্ট্র্যাটেজিটা ইউজ করার জন্য আপনাদের কী করতে হবে, এই যে 100 ডেজ মুভিং অ্যাভারেজ রয়েছে এটা রাইজিং হতে হবে, অর্থাৎ এটা আপসাইড মুভমেন্টে থাকতে হবে এবং এটার উপরে স্টক প্রাইস থাকতে হবে, এটার উপরে। এটা নিচে যদি নেমে আসে এখানে এখানে আর কিন্তু বাইং জোন আমরা বলবো না, এটা বাইং হবে কিন্তু এটা কন্ট্রোল করবে, অনেকদিন কন্ট্রোল করবে। এই যে যখন স্টক প্রাইস নিচে পড়ে যায় আমাদের কিন্তু খুব প্যানিক, আমরা আক্রান্ত হয়ে যাই, প্যানিক আমাদের হয়। তো সেই জন্য আমরা সবসময় এই মুভিং অ্যাভারেজের উপরে যদি গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলের যে ব্রেকআউট, সেই ব্রেকআউটে আমরা বাই করবো, তাহলে এই জায়গাতে কম কম করে আপনারা বাই করতে পারতেন, বা এই যে ব্রেকআউট হচ্ছে এই জায়গাতে আপনাদের বাইং হতো, এই জায়গায় বাইং হতো এবং আপনার এসএল হতো, এই জায়গাতে এসএল হতো। এসএল দেওয়ার পরে জাস্ট আগের ক্যান্ডেল যে ব্রেকআউট হয়েছে তার আগের ক্যান্ডেলের লোটা, এটাই আপনাদের এসএল হবে। এখান থেকে আপনারা শর্ট টার্ম লং টার্ম এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনারা দুভাবে লাভ প্রফিট করতে পারেন। এখানে যদি যখন এই লেভেলে পৌঁছে গেছিলো তখন আপনাদের যদি মনে হতো যে না স্টক প্রাইসটা এখানে অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে, একটা রেঞ্জের মধ্যে একটা বক্স প্যাটার্ন এখানে তৈরি হয়ে গেছে, তো আপনারা এখানে প্রফিট বুক করবেন। দেখুন এখানে আপনারা আরামসে কিন্তু প্রফিট বুক করতে পারতেন, একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছিলো। আবার এই জায়গাতে আবার রেঞ্জ বাউন্ড হয়ে গেছিলো, তো এই জায়গাগুলোতে আপনারা প্রফিট বুক করতে পারতেন। কিন্তু যখনই এই যে রেঞ্জ হলো এখান থেকে যখনই এটা ব্রেকআউট দিল, দেখুন এখানে ব্রেকআউট দিয়ে এখানে প্রায় 100% এখানে প্রফিট দিয়ে গেছে ব্রেকআউটের পরে। তো এটা অন্য একটা স্ট্র্যাটেজি, এটা আবার এটা নিয়ে পরে আলোচনা করব। যাই হোক, আজকের 100 ডেজ মুভিং অ্যাভারেজের যে মেন স্ট্র্যাটেজি সেটা নিয়ে আলোচনা করলাম, যে 100 ডেজ মুভিং অ্যাভারেজ রাইজিং হতে হবে, ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা এই যে রাইজিং অ্যাভারেজের উপরে থাকতে হবে এবং স্টকটি আপ ট্রেন্ডে থাকতে হবে সোজা কথা, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো প্রফিট পেতে পারি। এবার আপনারা অন্যান্য স্টক নিয়ে চার্ট প্যাটার্নটা নিয়ে আপনারা দেখুন এবং সেটা নিয়ে অ্যানালিসিস করুন এবং আমাকে স্ক্রিনশট পাঠাতে পারেন। এইভাবে স্ক্রিনশট তুলে নিয়ে এখানে দেখুন স্ক্রিনশট দেওয়া রয়েছে, এখানে স্ক্রিনশট নিয়ে টেলিগ্রামে আপনারা পোস্ট করতে পারেন বা কমেন্ট বক্সেও আপনারা কমেন্ট করতে পারেন। এবং কোনো শেয়ার সম্বন্ধে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেই শেয়ারটি নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই শেয়ারটি নিয়ে আলোচনা করার। যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আশা করব আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।